কেমন আছেন বন্ধুরা? আমরা যখন ফ্রিল্যান্সিং জার্নিটা শুরু করি, আমাদের সবার একটি স্বপ্ন থাকে আমরা ফাইবার কিংবা আপওয়ার্ক মতো মার্কেট প্ল্যাটফর্মগুলোতে নিজেদেরকে আমরা রিপ্রেজেন্ট করব। তো আমরা যখন ফাইবার কিংবা আপওয়ার্কে যখন আমরা গিগ কিংবা প্রজেক্ট যখন পাবলিশ করি, দেখা যায় আমাদের অনেকের গিগ কিংবা প্রজেক্ট গুলো র্যাঙ্ক করে না। মাঝে মধ্যে একটা দুটো ক্লিক কিংবা ইমপ্রেশন আসে, কিন্তু কোনো প্রকার ক্লায়েন্টের নক আমরা পাই না। এরকম অনেক ফ্রিল্যান্সার এখনো আমরা কি দেখি। তো সেক্ষেত্রে আমি বলবো আপনারা এক এই প্ল্যাটফর্মগুলোর মধ্যে নিজেকে সীমাবদ্ধ না রেখে চাইলে আরো অনেকগুলো প্ল্যাটফর্ম আছে যেখানে আপনি সহজেই নিজেকে আপনি রিপ্রেজেন্ট করতে পারবেন। আপনার যে কোনো একটা স্কিলনেস যদি থাকে, ওই স্কিলনেস নিয়ে আপনি সহজেই ওই অনেকগুলো প্ল্যাটফর্ম যেগুলো আছে, আরো অন্যান্য প্ল্যাটফর্ম যেগুলো আছে, এখানে চাইলে আপনি কি করতে পারবেন, যে কোনো ইন্ডাস্ট্রির সাথে কাজ করতে পারবেন কিংবা বায়ের সাথে আপনি সহজেই কাজ করতে পারবেন। তো আজকে আমি তেমন একটি পপুলার একটা প্ল্যাটফর্মের সাথে আমি আজকে আপনাদেরকে ইন্ট্রোডিউস করে দিব, যে প্ল্যাটফর্মে আপনি সহজে জব ফাইন্ডিং করে চাইলে আপনি বাংলাদেশে কিংবা ইন্টারন্যাশনালি আপনি কাজ করতে পারবেন। আপনারা দেখতে পাচ্ছেন আমি এখন আমার লিঙ্কডইন অ্যাকাউন্টে আছি। আপনারা লিঙ্কডইন শব্দটার সাথে কম আর বেশি পরিচিত, যেটি একটি প্রফেশনাল একটি প্ল্যাটফর্ম যেখানে আপনার যে কোনো একটা স্কিলনেস দিয়ে আপনি এখানে কি করতে পারবেন, নিজেকে রিপ্রেজেন্ট করতে পারবেন। ওই জন্য আপনাকে সবার আগে যেটা করণীয়, আপনাকে সঠিক ওয়েতে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে এবং অ্যাকাউন্টটি অপটিমাইজ করতে হবে। যখন আপনি সঠিক ওয়েতে যদি আপনি অ্যাকাউন্ট কিংবা অ্যাকাউন্ট অপটিমাইজ করতে পারেন, আপনার স্কিলটাকে যদি আপনি লিঙ্কডইনে যদি পুড়িয়ে তুলতে পারেন, তখন দেখবেন যে আপনার এখান থেকেও আপনি প্রচুর ক্লায়েন্ট আপনি পাচ্ছেন। কিংবা আপনি যদি চাচ্ছেন যে বাংলাদেশের মধ্যেও মান্থলি কিংবা ইয়ারলি কিংবা দেশের বাইরে যদি কাজ করতে চান, আমি সহজে আপনার একটা স্কিল যদি থাকে, আমি সহজে কি করতে পারবেন, এই প্ল্যাটফর্ম থেকে আপনি কাজ করতে পারবেন। তাহলে চলুন আমরা দেখি কিভাবে একটা লিঙ্কডইন প্রোফাইল অপটিমাইজ করে আগে সেটা আমরা দেখব। কেন, আপনার প্রোফাইলটা যদি অপটিমাইজ করা যদি না থাকে, তখন আপনাকে কেউ কখনো কি করবে না, কাজ দিবে না। কেন, আপনার প্রোফাইলটাই তো এলোমেলো। ওই জন্য একটা গোছানো যদি একটা প্রোফাইল যদি থাকে, তখন অবশ্যই আপনার লিঙ্কডইনে কি করবে, বায়াররা আসবে এবং ভিজিট করবে। আপনার স্কিলনেসটা যদি এখানে সুন্দর করে যদি ফুটিয়ে তুলতে পারেন, তখন দেখবেন যে আপনার আর কি হবে না, কাজের কোনো অভাব হবে না। দেখেন, আমার লিঙ্কডইন প্রোফাইলে যদি আপনারা লক্ষ্য করেন, প্রথমে যদি আমি যদি আপনাদেরকে আমার প্রোফাইল পিকচার যেটা, এটা সবসময় মাথায় রাখবেন, এটা একটা প্রফেশনাল লুক হতে হবে। ঠিক আছে, আপনার ক্লিয়ার হেডশট, ফর্মাল অর স্মার্ট ক্যাজুয়াল কি, এখানে অবশ্যই এরকম একটা পিক আপনাকে রাখতে হবে, অ্যাজ এ আপনি যে একদম প্রফেশনাল এখানে কাজ করবেন, এটা যেন আপনার ছবির মাধ্যমে প্রকাশ পায়। ঠিক আছে, এটা হচ্ছে কি আমার প্রফেশনাল প্রোফাইলের ক্ষেত্রে। ঠিক আপনার যদি উপরে যদি দেখেন, এটা হচ্ছে কি আমার লিঙ্কডইনের কভার ব্যানার, যেখানে আমি আমার যা যেগুলোতে আমি এক্সপার্ট, যেগুলো আমি ভালো বুঝি কিংবা আমি যেগুলোতে ভালো আমার স্কিলনেস আছে, আমি ঠিক এখানে কিন্তু এগুলোকে কি করছি, এখানে মেনশন করছি। এখানে মডার্ন এসইও স্ট্র্যাটেজিস স্পেশালিস্ট, অন পেজ এসইও, অফ পেজ এসইও, টেকনিক্যাল এসইও, কিওয়ার্ড রিসার্চ, লোকাল এসইও, কন্টেন্ট অপটিমাইজেশন। এখানে আমার আরো কিছু স্কিলনেস আছে যেগুলো এখানে আমি সবগুলো তুলে ধরি নেই। যেগুলো আমি বেশি একটু ভালো পারি, এগুলোকে কি করছি, সবার আগে হাইলাইট করছি। ঠিক আছে, তারপর ঠিক এই জায়গায় দেখেন হায়ার মি ফর ইউর অ্যাসিড। এখন একটা জিনিস ভালো করে আপনারা অবজার্ভ করেন, যখন কোনো বায়ার যখন আমার প্রোফাইলে যখন আসবে কিংবা আমার প্রোফাইলটা যখন ওদের চোখের সামনে পড়বে, তখন ওরা সহজে আমার প্রোফাইলে যখন আসবে, ওরা আমার সার্ভিস সম্পর্কে ওরা ইজিতে একটা আইডিয়া কিন্তু এখান থেকে পেয়ে যাবে। ঠিক আপনাদেরকেও দুইটা জিনিস সবার আগে ঠিক রাখতে হবে, সেটা হচ্ছে কি প্রোফাইল পিকচার এবং কি আপনার কভার পিকচারটা। চেষ্টা করবেন আপনি যেটার উপর স্কিলনেস আছে ওটাকে কি কভার পিকের মধ্যে হাইলাইট করতে। এটা হচ্ছে কি এখানে একটা মূল একটা ফ্যাক্টর। ঠিক আছে, এরপর আমরা যদি দেখি, এখানে দেখেন একটা হেডলাইন, একটা দেখেন হেডলাইন, লিঙ্কডইনের স্ট্র্যাটেজি এসইও লিডার ফোকাস অন সাস্টেনেবল গ্রোথ এন্ড অ্যাডভান্স ওয়েব মেট্রিক্স। ঠিক আছে, আপনার এই হেডলাইনটা হচ্ছে সো ইম্পর্টেন্ট একটা ফ্যাক্ট। যখন বাইরেরা যখন আপনার এখানে আসবে, অবশ্যই আপনার হেডলাইনটা কিন্তু ওরা দেখবে আপনি কিসের উপর, আপনি কি নিয়ে সার্ভিস দিচ্ছেন।
ঠিক আছে? আপনার এই হেডলাইনটা যদি যদি ওদের কাছে যদি সুইটেবল যদি মনে না হয়, তাহলে ওরা কি করবে, আপনাকে স্কিপ করবে। ঠিক আছে? যেমন আপনি ডিজিটাল মার্কেটিং স্পেশালিস্ট, এসইও কিংবা সোশ্যাল মিডিয়া এক্সপার্ট হতে পারেন। ঠিক আছে? সেটা অবশ্যই কি করতে হবে, এখানে আপনি যেটার উপর এক্সপার্ট এটা হেডলাইনে কি করবেন, আপনি অবশ্যই অবশ্যই এটা মেনশন করবেন। ঠিক আছে? এটা একটা ফ্যাক্টর। এবার আসুন, আপনার অ্যাবাউট সেকশন একটা এখানে আছে। অ্যাবাউট সেকশনটা আমরা এখানে লক্ষ্য করুন। এই অ্যাবাউট সেকশনের মধ্যে অবশ্যই আপনাদেরকে আপনার যেগুলোতে স্কিলনেস আছে, ঠিক আছে, ওই স্কিলনেস গুলো অ্যাবাউট সেকশনের মধ্যে কি সুন্দর করে আপনি পিক আপ করবেন। এখানে আপনার ভিশন মিশন গুলো থাকবে, আপনি যদি কাজ করেন ওদের সাথে, ঠিক আছে, কেমন ওদেরকে কি আপনি কেমন সার্ভিস দিবেন, মোটামুটি একটা টপিক এখানে চাইলে কি আপনি এখানে তুলে ধরতে পারেন, কতগুলো ক্লায়েন্টের কাজ করছেন কিংবা এরকম হিস্টোরি চাইলে আপনি কি করতে পারেন, অ্যাওয়ার্ড সেকশনে আপনি রাখতে পারেন। এবার আসেন নিচে, আমাদের যেটা আছে সেটা হচ্ছে কি, আমাদের এখানে দেখতে পাচ্ছেন এক্সপিরিয়েন্স। এক্সপিরিয়েন্সের মধ্যে আপনি অবশ্যই আপনি কোথায় আগে কাজ করছেন, কোন 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 বাইরে কাজ করছেন, ওদের প্রজেক্ট যদি থাকলে এখানে আপনি সহজে কি করতে পারবেন, এখানে আপনি এক্সপিরিয়েন্সের মধ্যে এগুলোকে তুলে ধরতে পারবেন। ঠিক আছে? এটা এখানে এক্সপিরিয়েন্সে রাখা অর্থ কি, আপনার সম্পর্কে ওরা কি আরো সহজে জানতে পারা। ঠিক আছে? এখানে দেখেন আমার ইউটিউব চ্যানেল আমি দিয়েছি, তারপর আমি এখন কোন এক প্রতিষ্ঠানের সাথে আছি সেটা আমি দিয়েছি, প্লাস হচ্ছে কোন প্রতিষ্ঠানে এখন কাজ করছে সেটাও এখানে আছে, প্লাস আরো কোন কোন প্রতিষ্ঠানে আমার সাথে কাজ করছি কিংবা এম করছি সবগুলো আমি এখানে তুলে ধরছি। ঠিক আছে? প্লাস এখানে যদি দেখেন আমি কতদিন ধরে কাজ করছি সবকিছু কিন্তু এখানে কিন্তু দেয়া আছে আমার এক্সপিরিয়েন্সে। ঠিক এভাবে করে এক্সপিরিয়েন্সটাকে আপনাকে কি করতে হবে, এই জায়গায় সুন্দর করে নিজেকে প্রকাশ করতে হবে। ওকে, এটা একটা গেল। এরপর আসেন আমাদের স্কিল। যেটা স্কিল যেটা আমি বুঝিয়েছি একটু আগে আপনাদেরকে বলছি, আপনি যে স্কিল গুলো আপনি ভালো পারেন, ঠিক আছে, আপনার যেগুলো ভালো স্কিলনেস আছে ওই স্কিলনেস গুলো এখানে কি করবেন, আপনি অবশ্যই অবশ্যই এগুলোকে কি করবেন, এখানে মেনশন করবেন। কেন, আপনার বাইরেও যখন আপনার ওয়েবসাইটে যখন সরি আপনার প্রোফাইলটা যখন ভিজিট করবে তখন ওরা স্কিলনেস গুলো কি দেখবে। ঠিক আছে? যার যে স্কিলনেস এর লোক প্রয়োজন তখন আপনাকে কি ওই স্কিলনেস নিয়ে বাইরে কি করবে, নক করবে এবং আপনার সাথে কথা বলবে। ঠিক আছে? আচ্ছা, তাহলে আপনারা কি মোটামুটি আমরা যে জিনিসগুলো এখন দেখলাম, প্রথম হচ্ছে কি আমাদের প্রোফাইল পিকচার, তারপর হচ্ছে কি আমাদের কভার পিকচার, এরপর আমরা দেখলাম যে কি আমাদের হেডলাইন, তারপর হচ্ছে অ্যাবাউট সেকশন, এরপর হচ্ছে আমাদের কি এক্সপিরিয়েন্স এবং স্কিলনেস। এগুলো কি অবশ্যই অবশ্যই একটা প্রোফাইলের মধ্যে কি করতে হবে, এগুলো মেনশন করতে হবে। ঠিক আছে? আসেন, এরপর আমরা যেটা দেখবো সেটা হচ্ছে কি কিভাবে আমরা লিঙ্কডইনে আমরা জব ফাইন্ডিং করব, সেটা আমি আজকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আমরা জানি, আমি আপনাদেরকে প্রথমে বলেছি, এখানে যদি আমি একটা স্কিলনেস যদি থাকে চাইলে আমি এই একটা স্কিলনেস নিয়ে কি লিঙ্কডইন প্ল্যাটফর্মে আপনি কাজ করতে পারবেন। যেটা আমরা যদি আপওয়ার্ক যদি ফাইবার মতো প্ল্যাটফর্ম যদি দেখি, আমাদের অনেক ফ্রিল্যান্সাররা কিন্তু এখন বর্তমানে ডিসঅ্যাপয়েন্টেড, বিকজ ওরা এখানে যখন কাজ যখন না পায় তখন একটা সময় গিয়ে হয় ওদের ফ্রিল্যান্সিং জার্নিটা কি হয়ে যায়, স্টপ হয়ে যায়। আমি বলবো আপনাকে, আপনার যদি একটা স্কিলনেস যদি থাকে আপনাকে আপনার ফ্রিল্যান্সিং জার্নিটা স্টপ করতে হবে না। আপনি চাইলে লিঙ্কডইন এর মতো প্ল্যাটফর্মে এসে সহজে নিজেকে এখানে কি করতে পারবেন, রিপ্রেজেন্ট করতে পারবেন। ঠিক আছে? এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো কি আছে, অপশন আছে। ঠিক আছে? হোম, নেটওয়ার্ক, জব, মেসেজ, তারপর নোটিফিকেশন। আমরা যেটা করব, আমরা আজকে করব যে কি আমরা কিভাবে লিঙ্কডইন এর মধ্যে জব ফাইন্ড করে সেটাই আমরা কি দেখার চেষ্টা করব। ঠিক আছে? যেমন আপনি কিসের উপর এক্সপার্ট, আপনি ডিজিটাল মার্কেটিং এর উপর এক্সপার্ট। ঠিক আছে? আপনি এখানে লেখেন ডিজিটাল ডিজিটাল মার্কেটিং। ওকে, সাপোজ আমি ডিজিটাল মার্কেটিং আমি এখানে দিলাম, দেওয়ার পরে এখানে দেখেন আমরা এখানে জব, পিপল, কোর্স, সার্ভিস, কোম্পানিজ, গ্রুপ, কোর্সেস, প্রোডাক্ট, স্কুল, ঠিক আছে, ইভেন্ট, অনেকগুলো এখানে অপশন আছে। ঠিক আছে? এখন আমরা যেহেতু কি করব, জব ফাইন্ড করব, আমরা জবটাকে এখানে সিলেক্ট করব। সিলেক্ট করার পরে দেখেন আমার এখানে কিন্তু ডিজিটাল মার্কেটিং যখন আমি সার্চ করছি এই কিওয়ার্ডটা দিয়ে, এই কিওয়ার্ড রিলেটেড যেগুলো সিমিলার আছে এরকম অনেকগুলো জব কিন্তু এখানে নিচে শো হচ্ছে। আমরা যদি এখানে নিচের দিকে একটু লক্ষ্য করেন, এখানে 2178টা রেজাল্ট কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি ডিজিটাল মার্কেট নিয়ে কি এরকম জব পোস্ট করছে, এরকম আমরা এখানে কি দেখতে পাচ্ছি। এখন আসেন, এখন তো দেখতে পাচ্ছি এটা ভালো কথা, এখন আপনার স্কিলের সাথে, ঠিক আছে, আপনার কোন জবটা যাচ্ছে সেটা কি আপনাকে এখান থেকে খুঁজে বের করতে হবে। ঠিক আছে? এখন কিভাবে খুঁজে বের করবেন, এখন জবে আসার পরে এখানে দেখেন ডেট কি পোস্টেড একটা লেখা আছে, আপনি কতদিন মধ্যে জব পাবলিশ করছে এরকম জব চাচ্ছেন। ঠিক আছে? এখানে যাওয়ার পরে এখানে দেখেন পাস্ট মান্থ, তারপর পাস্ট উইক, পাস্ট 24 আওয়ার্স।
24 আওয়ার্সের মধ্যে যেসব জব এখানে কি যারা রিক্রুটার যারা নিবে এরকম যারা এখানে কি পোস্ট করছে লেনদেন এরকম মধ্যে 24 ঘন্টার মধ্যে কি আপনি এগুলো চাচ্ছেন, কিংবা এক এক সপ্তাহ যেগুলো কি যারা এক সপ্তাহের মধ্যে যারা জব পাবলিশ করছে এখানে জব যেসব রিক্রুটার জব জন্য এখানে কি করছে পাবলিশ করছে এরকম চাচ্ছেন। সো এখানে আমরা দিলাম কি ফার্স্ট উইক মানে 1 উইকের গুলো। তারপর এখানে একটা জিনিস দেখেন শো কত দেখাচ্ছে আপনার 787 শো 787 রেজাল্ট এখানে আমরা দেখতে পাচ্ছি। তাহলে এটা আমরা কি করতেছি, এটাকে আস্তে আস্তে আমরা ফিল্টার করতেছি। তারপর শোতে আমি ক্লিক করব, ঠিক আছে। ক্লিক করার পরে আমাদের এখানে দেখেন আমাদের কি দেখাচ্ছে 788 রেজাল্ট আমরা কি এখানে দেখতে পাচ্ছি, যেগুলো আপনি যদি এখানে একটু করে যদি লক্ষ্য করুন, আমি কোথায় সেটা আমি আপনাদেরকে দেখাই আর একটু ক্লিয়ার। এই যে 5 ডেজ এগো, তারপর আছে এখানে যদি আমরা দেখি আরো আছে এরকম 1 ডেজ এগো, ঠিক আছে। এরকম আমরা দেখো 4 ডেজ এগো এরকম দেখবেন মোটামুটি 1 উইকের মধ্যে যারা জব এখানে জব যারা রিক্রুটার যারা আছে পাবলিশ করছে জব লোক নিবে এরকম ওদের পোস্ট গুলো আমরা কি এখান থেকে দেখতে পারবো, ঠিক আছে। এবার আসেন এরপর আছে এক্সপিরিয়েন্স লেভেল। কি আছে এক্সপিরিয়েন্স লেভেল, আপনি কি এজ এ ইন্টার্নশিপ হিসেবে কি কাজ করবেন, নাকি এন্ট্রি লেভেল হিসেবে কাজ করবেন, নাকি অ্যাসোসিয়েট হিসেবে কাজ করবেন, নাকি মিড সিনিয়র লেভেল হিসেবে কাজ করবেন, ডিরেক্টর কাজ করবেন, নাকি এক্সিকিউটিভ হিসেবে নিজেকে কি এখানে কাজ করতে যাচ্ছেন। তো আমি দিলাম প্রথমে এন্ট্রি লেভেল হিসেবে কি আমরা দিলাম। এন্ট্রি লেভেল যখন আমি দিছি এখানে আমাকে দেখাচ্ছে কি এরকম জব পোস্ট করছে করে এন্ট্রি লেভেলের মধ্যে শো 188 রেজাল্ট কি আমরা এখানে দেখতে পাচ্ছি। এটা এখানে আমরা ক্লিক করব, ঠিক আছে। ক্লিক করার পরে দেখেন এখানে আমাকে 188 রেজাল্ট কি যেগুলো এন্ট্রি লেভেল আছে এরকম জব এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি, ঠিক আছে। আসেন এবার এখানে দেখতে পাচ্ছি আমরা কি কোম্পানিতে যাওয়ার পরে এখানে দেখেন আমি কোন কোম্পানিতে জব করবেন, এখানে বিডিজব.com আছে, তারপর বেড আছে, তারপর এখানে কি আছে লি মেরিন্ডা হোটেল রেস্টুরেন্ট, তারপর জিপোর এস আছে, অ্যাডবিটিভ অনেকগুলো কি এখানে আছে, ঠিক আছে। এখন আপনি এখান থেকে আমরা কি কয়টা আমরা চাইলে সিলেক্ট করতে পারি বিডিজব.com, ঠিক আছে। এখান থেকে তারপর আছে কি @bjob.বাংলাদেশ, তারপর আমরা দেখতে পারি এখানে ক্যানোনিক্যাল দিলাম, তারপর হচ্ছে কি এখানে রবি ফ্যাশন লিমিটেড, ঠিক আছে। আমরা এখান থেকে সামহায়ার, ডেলি পিপল ভিউ, আমরা বেশ কয়টা কি আমাদের মতো করে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে এখানে একটা জিনিস লক্ষ্য করো শো 61 রেজাল্ট, ঠিক আছে। এখানে কত দেখাচ্ছে এখন আস্তে আস্তে যদি আপনারা লক্ষ্য করুন আমাদের রেজাল্টের সংখ্যাটা কিন্তু কমে যাচ্ছে। আমরা এখান থেকে যখন স্পেসিফিক যখন আমরা সিলেক্ট করে দিচ্ছি আমাদের কি আসতেছে আমাদের রেজাল্টের সংখ্যাটা আসছে কমে যাচ্ছে। তো আমরা এখানে শোতে আমরা ক্লিক করবো একচুয়ালি। এখানে ক্লিক করার পরে আমাদের কিন্তু কোম্পানি কিন্তু সিলেক্ট করা শেষ। এখানে দেখা যাচ্ছে 1 রেজাল্ট কিন্তু আমরা দেখতে পাচ্ছি যেগুলো আমরা এখান থেকে সিলেক্ট করছি ওই সিলেক্ট রিলেটেড কি এখানে আমরা জবগুলো এখান থেকে আমরা নিচে একদম দেখেন শুরু থেকে নিচে পর্যন্ত এগুলো দেখাচ্ছে, ঠিক আছে। এরপর আসেন পাশে যেটা আছে সেটা হচ্ছে কি রিমোট। রিমোটে যাওয়ার পরে এখন দেখেন অনসাইট রিমোট হাইব্রিড। অনসাইটটা আমি বলে রাখি অনসাইটটা হচ্ছে কি আপনাকে অফিসে গিয়ে কি করতে হবে জবটা করতে হবে। আর রিমোট হচ্ছে কি আপনি বাসা থেকে বসে কি করতে পারবেন জবটা করতে পারবেন। হাইব্রিড হচ্ছে কি আপনার গিয়েও করতে হবে প্লাস কি আপনাকে বাসা থেকেও কি করতে হবে জবটা করতে হবে। এখন আপনি কোনটার উপর ইন্টারেস্ট, সাপোজ আমি দিলাম কি দিলাম এখানে অনসাইট দিলাম, ঠিক আছে। এখন অনসাইট দেওয়ার পর আমাকে দেখাচ্ছে এখানে দেখেন শো 39 রেজাল্ট। এখন দেখতে পাচ্ছেন আমার আস্তে আস্তে কিন্তু কি রেজাল্টের সংখ্যা কমে যাচ্ছে। এখন আমি এখানে ক্লিক করব, ঠিক আছে। এখানে ক্লিক করব, ক্লিক করার পরে তাহলে আমরা কি কাজ করব অনসাইটে গিয়ে আমরা গিয়ে কি করব আমরা জবটা করব। ইজি অ্যাপ্লাই একটা কথা আছে, কি আছে ইজি অ্যাপ্লাই। এখন দেখেন আমি ইজি অ্যাপ্লাইতে যাওয়ার আগে এখানে একটা জিনিস লক্ষ্য করুন, আমি যদি এখানে ডিজিটাল মার্কেটিং কাম কি ক্যাটালগস ম্যানেজার ফর আরকেডি গ্রুপ, ঠিক আছে জব আইডি এটা যেটা আমরা দেখি এটা আমরা 4 দিন আগে কি করছে ওরা এখানে জবটা পাবলিশ করছে, প্লাস অলরেডি 12 জন অ্যাপ্লিকেন্ট কি করছে এখানে অ্যাপ্লাই করছে, ঠিক আছে। এরপর আমরা যদি এখানে দেখি আমাদের অনসাইট এবং ফুল টাইম কি জব আপনাদেরকে যদি আপনি যদি ওদের কাছে সিলেক্ট হন তাহলে আপনাকে গিয়ে কাজ করতে হবে এবং ফুল টাইম জব হিসেবে আপনাকে কি করতে হবে কাজ করতে হবে, ঠিক আছে। এরপর আমরা একটু নিচের দিকে আসি। নিচের দিকে আসার পরে আমরা যদি দেখি এখানে অ্যাবাউট দ্য জব সম্পর্কে যদি আমরা একটু করে যদি একটু চোখ বুলাই দেখেন আরকেডি গ্রুপ ইজ লুকিং ফর ডিজিটাল মার্কেটিং কাম ক্যাটালগ কি এখানে ম্যানেজার। কি পয়েন্ট এখানে দেখছেন মাল্টিনেশনাল কোম্পানি, অ্যাট্রাকটিভ রিমুনারেশন, গ্রেট অপরচুনিটি টু গ্রো উইথ এক্সেলেন্ট টিম, ঠিক আছে। জব ডেসক্রিপশন এবং রেসপন্সিবিলিটি আমরা যদি একটু করে এটা পড়ি জব সামারি, উই আর লুকিং ফর এ স্কিল ডিজিটাল মার্কেটিং অ্যান্ড
catalog manager to lead our online marketing and e-commerce catalog operation. ঠিক আছে, দিস ইজ এ ইউনিক অপরচুনিটি টু ওয়ার্ক ইন এ ফাস্ট পেস, ঠিক আছে, লাক্সারি ফ্যাশন এনভায়রনমেন্ট আন্ডার যা যা লেখা আছে আর কি। তারপর এগুলো আপনাদেরকে কি করতে হবে, প্রত্যেকটা জিনিস কেয়ারফুলি করতে হবে। কেন, আপনি যখন কোন একটা ইন্ডাস্ট্রি যখন অ্যাপ্লাই করবেন, অবশ্যই ইন্ডাস্ট্রির রিকোয়ারমেন্ট গুলো যদি ওদের জব অ্যাওয়ার্ডটা যদি ভালো করে যদি না পড়েন, তখন দেখা যাবে আপনি কখনোই অ্যাপ্লাই করলেও জব পাবেন না। ঠিক আছে, এরপর কি রেসপন্সিবিলিটি যেটা আমরা দেখি, ডিজিটাল মার্কেটিং, প্ল্যান এন্ড এক্সিকিউটিভ ইন্টিগ্রেট ডিজিটাল ক্যাম্পেইন, মেটা, গুগল এবং এসইও। ঠিক আছে, এখন আপনি এগুলো সম্পর্কে কি আইডিয়া আছে কিনা, মেটা, গুগল, এসইও সম্পর্কে, তখন আপনি এখানে অ্যাপ্লাই চাইলে করতে পারেন। তারপর মনিটর অ্যাড পারফরমেন্স, সিটিআর, ক্লিক থ্রো রেট, সিপিসি, কস্ট পার ক্লিক, আরও আই হচ্ছে কি রিটার্ন অফ ইনভেস্টমেন্ট। ঠিক আছে, এগুলো সম্পর্কে আপনাকে ভালো করে কি এখানে ধারণা থাকতে হবে। জেনারেট ইনসাইট অ্যান্ড এবি টেস্টিং রিপোর্ট। ঠিক আছে, ম্যানেজ ম্যানেজ জিমেল অ্যান্ড এসএমএস মার্কেটিং বাই কি ক্লাবিও, বিল অ্যান্ড অপটিমাইজ অটোমেশন ফ্লো। এগুলো আপনাকে কি প্রত্যেকটা পরে পরে আপনারা কি দেখবেন। ঠিক আছে, তারপর দেখেন এখানে এডুকেশন রিকোয়ারমেন্ট, দেখেন এখানে ব্যাচেলর ডিগ্রি ইন এনি ডিসিপ্লিন। ঠিক আছে, আপনাকে অবশ্যই কি হতে হবে, আপনার ব্যাচেলর ডিগ্রিটা থাকতে হবে। স্কিল রিকোয়ারমেন্টে আসেন, দেখেন এখানে মার্কেট, কনজিউমার রিসার্চ, ডিজিটাল মার্কেটিং, সোশ্যাল মিডিয়া মার্কেটিং, ইমেল মার্কেটিং, কন্টেন্ট রাইটিং, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, শপিফাই, কন্টেন্ট ক্রিয়েশন, প্রোডাক্ট লিস্টিং, গুগল অ্যানালিটিক, গুগল অ্যাডস। ঠিক আছে, এগুলো আপনাকে কি এগুলো জানতে হবে। ঠিক আছে, আপনি যদি এগুলো জানেন, ভালোভাবে বুঝেন, তাহলে আপনি কি করতে পারবেন, এখানে অ্যাপ্লাই করতে পারবেন। ঠিক আছে, এরপর যদি আছেন এক্সপিরিয়েন্স রিকোয়ারমেন্ট, at least 2 years. The applicant should have experience in the following business area: advertising agency, direct selling, marketing service company, group or companies. ঠিক আছে, এই রিকোয়ারমেন্ট গুলো কি ওনারা যেগুলো চেয়েছে এগুলো আপনাকে থাকতে হবে। তারপর যদি জব লোকেশন দেখেন, এখানে ঢাকা, বনানী, গুলশান 2, স্যালারি হচ্ছে কত আপনার 25 থেকে 40 হাজার মান্থলি। ঠিক আছে, এটা অবশ্যই একটা নেগোসিয়েশনের মাধ্যমে হবে। আপনার স্ক্রিনে সবকিছু দেখে দেন কি হবে, ওরা আপনাকে জবটা তখন কি করবে, সবকিছু আপনার যদি এক্সপিরিয়েন্স যদি ভালো পায় দেখে ইন্টারভিউর পরে, দেন ওরা আপনাকে কি করবে, হায়ার করবে। ঠিক আছে, এখন তাহলে আমি আপনাদেরকে একটা দেখিয়েছি, এখানে দেখেন আর অনেকগুলো আছে। ঠিক আছে, আমরা যেগুলো এখানে সিলেক্ট করছি এখান থেকে কি আছে আর অনেকগুলো এখানে আপনারা দেখেন, নিচে যতগুলো যাবেন এখানে কি দেখতে পারবেন। ঠিক আছে, বিডি জবের অনেকগুলো আছে, যেহেতু আমরা কিন্তু বিডি জবটা কি করছিলাম, এখানে 40টা রেজাল্ট এখানে আমরা দেখতে পাচ্ছি। এবার আসেন আমরা কিভাবে ইজি অ্যাপ্লাইতে যাবেন, কোথায় যাবেন, ইজি অ্যাপ্লাই। এখানে যাওয়ার পরে অবশ্যই এখানে আপনার ইমেল অ্যাড্রেস থাকবে, তারপর এখানে কি আপনার বাংলাদেশে কোড থাকবে, যদি বাংলাদেশে হয় মোবাইল নাম্বার, এগুলো দিয়ে দিবেন। তারপর যাবেন কোথায়, নেক্সট। এখন নেক্সট আসার পরে একটা জিনিস ভালো করে এখানে লক্ষ্য করুন, সেটা হচ্ছে কি আপনার সিভি। ঠিক আছে, আপনাকে কি করতে হবে, আপনার সিভিটা অবশ্যই এখানে কি আপনি সিলেক্ট করে দিবেন। ঠিক আছে, যদি এখানে যদি সিলেক্ট করে যদি না থাকে, সেক্ষেত্রে আপলোড রিজিউম। আমি কিন্তু আমার একটা ভিডিওতে, আপনারা যদি যান আমার ইউটিউব চ্যানেলে, আমি আপনাদেরকে একটু দেখাই আমার চ্যানেলটা। এটা হচ্ছে কি আমার চ্যানেল, আমার চ্যানেলে আপনারা যদি যান, এখানে প্লেলিস্টে যাবেন, এই যে প্লেলিস্ট লিস্টে গিয়ে আমার কিন্তু অলরেডি দুটো ভিডিও আছে, একটা হচ্ছে কিভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, আরটা হচ্ছে কি এখানে কিভাবে সিভিটা, একটা সিভি আপনারা কিভাবে স্মার্ট সিভি মেক করবেন, এবং এটাকে কিভাবে লিঙ্ক দিয়ে সাবমিট করবেন, এরকম আমরা অলরেডি কি দুইটা কিন্তু ভিডিও এখানে আছে, দেখতে পাচ্ছেন, চাইলে আপনারা এগুলো কি দেখে নিতে পারেন। এবার আসেন, তাহলে আমাদের লাস্ট কাজ হচ্ছে কি এখান থেকে সিভিটা সাবমিট করবো, এরপর হচ্ছে কি নেক্সট। ঠিক আছে, দেন এখানে কি এডিশনাল কোয়েশ্চেন। ঠিক আছে, ইউর এজ, তারপর হচ্ছে কি ইউর এক্সপিরিয়েন্স স্যালারি। ঠিক আছে, এখানে হচ্ছে কি ইউর এজ, আপনার এজ এখানে দিয়ে দিবেন আপনি, আপনার যেটা এজ, তারপর হচ্ছে কি এখানে আপনার স্যালারিটা কত। ঠিক আছে, আপনার কি 25,000, 20,000 দিতে পারেন, ওরা যেটা 50,000 যেটা প্রথমে দিচ্ছে, আপনার 50,000 দিতে পারেন। তারপর হচ্ছে কি রিভিউ, আপনি এখানে কি করবেন, রিভিউ, রিভিউতে ক্লিক করবেন। রিভিউতে ক্লিক করবেন, এখানে পার্সেন্টেজ দেখবেন, এটা 100% হতে হবে। ঠিক আছে, এখানে কি এগুলো সবকিছু কি দেখবেন, দেখার পরে এখানে কি দেখেন আমার 100% কিন্তু হয়ে গেছে। কেন হয়ে গেছে, আমার এখানে সিভি টিভি সবকিছু কি আছে, অ্যাড করা আছে আমার ইনফরমেশন। ওকে, এখন আমি যদি এখানে যদি সাবমিট অ্যাপ্লিকেশন যদি দিই, ওদের এখানে চলে যাবে। ঠিক আছে, সো আমি সাবমিট করবো না, যেটা শুধু আপনাদেরকে দেখার সাথে কি এটা আপনাদেরকে দেখানো। ঠিক আছে, আমি এই জবে কি আমি সাবমিট করবো না। ওকে, আমি একটা ক্রস করে দিলাম, সেভ।
আচ্ছা, এবার তাহলে আমরা ঠিক এভাবে করে দেখলাম। এখন আমরা আরেকটা প্রসেস দেখবো, সেটা হচ্ছে কি, আপনি যদি সরাসরি আপনি যদি সরাসরি কোনো কোম্পানিকে যদি আপনি কি করে কার্ডের মাধ্যমে যদি আপনার প্রফেশনটা যদি কি ওদেরকে পাঠাতে চাইলে, যেটার উপর আপনি স্কিলনেস আছে, সেটাও কি আপনি পাবেন। দেখেন এখানে আমরা যদি অন্যভাবে যদি দেখি, যেমন আমরা এখানে লিখলাম যে কি এইচআর ম্যানেজার, ঠিক আছে। এইচআর 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 ম্যানেজার লেখার পরে আমরা এখানে কি করলাম, এবং এখানে আমরা এইভাবে করে দিলাম। দেওয়ার পরে এখানে দেখেন আমরা কোথায় যাব। এই যে এখানে আমার এখানে কিন্তু কিছু লোক দেখাচ্ছে, ঠিক আছে। যেখানে কি দেখাচ্ছে, এখানে এই যে দেখেন ম্যানেজার হিউম্যান রিসোর্স অ্যাট লি মেডিয়ান ঢাকা, ঠিক আছে। এখানে যদি আমরা যদি এই যে পিপল এখানে যদি দিই, এখানে আমরা আরো দেখতে পারবো। এই যে পিপল সিলেক্ট হয়েছে এখানে, এই যে তারপর আছে ম্যানেজ হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট। তারপর এখানে আমরা যদি দেখি হিউম্যান রিসোর্স প্রফেশনাল সিনিয়র ম্যানেজার, ঠিক আছে, ঠিক আছে, টেকনিক্যাল রিক্রুটার। তারপর ওনার ইয়াগুলি এখানে দিয়ে দিল, তারপর হচ্ছে এস এ প্রফেশনাল। এখন দেখেন ওদেরকে আমরা যদি সাপোজ আমরা এখানে ম্যানেজার হিউম্যান রিসোর্স লি মেডিয়ান ঢাকা ফলিন, এখানে একটা বিষয় আছে। এখানে ফার্স্ট সেকেন্ড থার্ড কিছু বিষয় আছে, ঠিক আছে। এগুলো আপনাদেরকে বুঝতে হবে। আপনি হচ্ছে কি পাস হচ্ছে কি আপনার যারা আপনার সাথে অ্যাড আছে ওরাই, ঠিক আছে, ওদেরকে কি করতে পারবেন, ওইসব লোকদেরকে যারা অ্যাকাউন্ট এখনো পর্যন্ত কি আছে পাস আছে, ওদেরকে কি আপনি পাঠাতে পারবেন। কিংবা সেকেন্ড যারা আছে হচ্ছে কি আপনার ফ্রেন্ডের যারা ফ্রেন্ড, ওরা হচ্ছে কি সেকেন্ড। থার্ড হচ্ছে কি থার্ড প্লাস যেটা, এটা হচ্ছে কি এমন সময় প্রিমিয়ামের একটা একটা বিষয় থাকে, ঠিক আছে। আপনি চাইলে সবাইকে কি করতে পারবেন না, কানেক্ট পাঠাতে পারবেন না কিংবা মেসেজ করতে পারবেন না, বিকজ হচ্ছে কি আপনি যদি প্রিমিয়ামটা যদি ওদের কাছে যদি আপনি যদি প্রিমিয়াম যদি না হন, সেক্ষেত্রে আপনাকে অবশ্যই যে ফার্স্ট এবং সর্বোচ্চ হয়তো সেকেন্ড পর্যন্ত আপনাকে অ্যালাউ করবে। এর পরবর্তীতে যদি কাউকে যদি আপনি যদি অ্যাপ্লাই করতে চান কিংবা ওনাকে যদি কোনো মেসেজ পাঠাতে চান, আপনাকে কোথায় যেতে হবে, অবশ্যই প্রিমিয়ামে যেতে হবে, ঠিক আছে। যেমন আমি ফলো দিই, ওনাকে ফলো দেওয়ার পরে দেখেন আমি যদি ওনাকে দেখে আমি ওনাকে মেসেজ পাঠাতে পারি কিনা আমি আপনাদেরকে দেখাই। এখানে গেলাম, তো এখানে যাওয়ার পর ওনার মেসেজে আমি যদি যাই এক্সাম্পল, এই মেসেজে ক্লিক করলাম, দেখেন বিল নিউ ক্লায়েন্ট রিলেশনশিপ উইথ সেলস কি ন্যাপ, ঠিক আছে। আপনাকে কি করতে হবে, ওদের প্রিমিয়ামটা পারচেস করতে হবে লেনদেনের, ঠিক আছে। তখন আপনি কি করতে পারবেন, ওনাকে মেসেজ করতে পারবেন, ঠিক আছে। এটা একটা গেল। আমি যদি একটু ব্যাকে যাই এগেন, দেন আমি যদি এখানে এইচআর প্রফেশনাল গ্লোবাল রিক্রুটার্স, তারপর হচ্ছে কি ট্যালেন্ট অ্যাকুইজিশন স্পেশালিস্ট, হ্যাঁ, যেমন ওই ব্যক্তিকে যদি সাপোজ আমি যদি এই যে কানেক্ট, দেখেন এখানে অ্যাড নোট টু ইউর ইনভাইটেশন। যখন কোনো একটা কি করবেন এইচআর এর সাথে যখন কানেক্ট হবেন কোনো কোম্পানির, সেই ক্ষেত্রে যারা রিক্রুটার আছে ওদের সাথে কানেক্ট হবেন, তখন আপনি দুইভাবে ওনাদেরকে কানেক্ট করতে পারেন। একটা হচ্ছে কি অ্যাড এ ফ্রি নোট, আর হচ্ছে সেন্ড উইদাউট এ নোট, ঠিক আছে। এখানে অ্যাড এ ফ্রি নোটটা হচ্ছে কি, এখানে অবশ্যই যে জিনিসটা করবেন কি আপনার স্কিলনেসটা এখানে কি তুলে ধরবেন, ঠিক আছে। আপনার নামটা এখানে লিখবেন, এবং কি আপনি কি করতেছেন কাজ করতেছেন, এবং কোনো কোম্পানি যদি কাজ করে থাকলে সেটা তুলে ধরবেন। প্লাস হচ্ছে কি আপনার এখানে একটা জব যেটা স্কিলনেস আছে এবং কত বছর, ঠিক আছে, কাজ করতেছেন, এরকম কি একটা এখানে নোট আপনার দিয়ে দিতে পারেন। যেমন আমি যদি এখানে যদি দেখেন, আমি আপনাদেরকে একটা প্র্যাকটিক্যালি দেখাই। এখানে আমি লিখলাম কি হাই, ঠিক আছে। ওনাকে একটা প্রথমে হাই দিলাম, হাই লেখার পরে আপনি কি লিখলেন কি এই ব্যক্তিটার নাম লিখলাম হাই। যেমন ওনার নাম হচ্ছে কি তানবীর, তানবীর, ঠিক আছে ওনার নাম। এখন এটা দেওয়ার পর আমি লিখলাম যে কি আই অ্যাডমিয়ার ইউর ওয়ার্ক এট, ওনার কোম্পানি যেটা সেটা কি এখানে কোম্পানিটা হবে, ঠিক আছে। এখানে আমি দিলাম ওনার কোম্পানি ধরলাম এক্স ওয়াই জেড, ঠিক আছে। এটা আমি ধরলাম, দেওয়ার পরে লিখলাম যে কি আই এম এ ইউর, কি আপনার জব টাইটেলটা কি এখানে তুলে ধরতে পারেন। আই এম এ ইউর, এখানে আমি ধরতে পারি এখানে আই এম ইউর এসইও স্পেশালিস্ট, ঠিক আছে। দেওয়ার পরে উইথ আপনার কত বছর এক্সপিরিয়েন্স আছে, ঠিক আছে। এই যে স্পেশালিস্ট আপনি কাজ করতেছেন, এটা কত বছর এক্সপিরিয়েন্স, আপনি দিলেন 3 ইয়ার্স, ঠিক আছে। এখানে 3 ইয়ার্সটা কি আপনি মেনশন করে দিলেন, 3 ইয়ার্স এক্সপিরিয়েন্স ইন এখানের মধ্যে কি করেন আপনার স্কিলনেসটা কি আপনি এখানে তুলে ধরবেন। যেমন আপনি হচ্ছে কি এসি স্পেশালের মধ্যে তো অনেকগুলো ভাগ আছে, অন পেজ আছে, অফ পেজ আছে, টেকনিক্যাল এসি আছে, ঠিক আছে। তারপর আছে লোকাল এসিও আছে, ইউটিউবে এসি আছে, অনেকগুলো আছে। তা আপনি সাপোজ একটা দিলেন কি অন পেজ এসইও, ঠিক আছে, আপনি এটা দিয়ে দিলেন, ঠিক আছে। এটা দেওয়ার পরে এখানে লিখলেন কি ওটিইউ, লাস্টে ওটিইউ লাভ টু স্টে কানেক্টেড, ঠিক আছে, কানেক্টেড, সরি।
কানেক্টেড। এভাবে করে কি আপনার জিনিসটা এখানে বানানটা ভুল হচ্ছে অবশ্য আমাদের, এই যে এভাবে করে কি আপনি এখানে কি করতে পারেন, সেন্ড করতে পারেন, ঠিক আছে। সেটা জিনিসটা যে জিনিসটা হয় স্পেশালিস্ট, স্পেশাল বানানটা ইয়ার্স, এগুলো দেখবেন বানানগুলো অবশ্যই কি দেখতে হবে। তামিল বানান প্রথম হেডিংটা হবে আমাদের সিও। এখানে দেখার পরে আমরা কি করবেন, সেন্ড করবেন। সেন্ড যখন করবেন ঠিক ওনার কাছে কিন্তু আপনার রিকোয়েস্ট, আপনি ওনার সাথে যেমন কানেক্ট হবেন, প্লাস হচ্ছে কি ওনার আপনার মেসেজটা কি উনি দেখবে। যদি ওনার যদি আপনার সম্পর্কে যদি ইন্টারেস্টেড যদি হয়, ঠিক আছে, তখন আপনার মেসেজটা দেখে আপনার প্রোফাইলটা কি করবে, উনি ভিজিট করবে। ঠিক আছে, ভিজিট করে দেখে যে আপনার সম্পর্কে যদি উনি কি ভালো একটা যদি আইডিয়া যদি এখান থেকে পায়, আপনি আসলে কি নিয়ে কাজ করেন, আপনার এক্সপিরিয়েন্স কেমন, আপনার প্রোফাইলটা দেখেন, আপনার যদি কোনো পোর্টফোলিও যদি থাকে, সবকিছু দেখার পর যদি ভালো লাগলে, তখন উনি কি করবে, ওনার কোম্পানিতে আপনাকে কি করবে, এখানে একজন জব হোল্ডার হিসাবে আপনাকে হায়ার করবে। ঠিক আছে, তাহলে আমি আপনাদেরকে দুইটা ওয়ে দেখিয়েছি, একটা হচ্ছে কি সরাসরি কিভাবে ফাইন্ড আউট করবেন সেভাবে আপনাদেরকে দেখিয়েছি, আরটা হচ্ছে কিভাবে কার্ডের মাধ্যমে আপনি কি করতে পারেন, জব আপনি চাইলে এখানে ফাইন্ড খুঁজতে পারেন, সেটাও কি আপনাদেরকে আমি দেখিয়েছি। ঠিক আছে, ঠিক এভাবে করে কি আসলে আমরা এখানে লেনদেনের মধ্যে যারা আছি, বেসিক্যালি আমরা এভাবে করি আমাদের জবগুলোকে ফাইন্ড আউট করি। ঠিক আছে, আমি এটাকে কি করে দিলাম, ক্যান্সেল করে দিলাম। ঠিক আছে, এখানে ক্যান্সেল করে দিলাম। এখানে একটা জিনিস লক্ষ্য করেন, এখানে ফার্স্ট, তারপর এখানে দেখেন পিপল আসার পরে আরেক বাবু, এখান থেকে আপনি কি করতে পারেন, আপনার যদি স্পেসিফিক কোন লোকেশন যদি থাকে, ঠিক আছে, আপনি কি মেক্সিকো, ইউনাইটেড স্টেট, আমি ইউনাইটেড স্টেট যদি দিলাম, ঠিক আছে, শো রেজাল্ট, ঠিক আছে, এখানে দেওয়ার পরে এরপর দেখেন যারা আছে আমেরিকাতে, আপনি ওদেরকে কি এখান থেকে চাইলে আপনি এখান থেকে কানেক্ট পাঠাতে পারবেন, ঠিক আছে, মেসেজ পাঠাতে পারবেন। ওকে, তারপর হচ্ছে কি এখানে কারেন্টলি কোন কারেন্টলি কোম্পানিতে আছেন কিনা, ঠিক আছে, এখানে এগুলো কি এখান থেকে উল্লেখ করে দিতে পারেন। তারপর অল ফিল্টার দিয়ে সব ফিল্টার করার পরে আপনি ওদেরকে কি করতে পারবেন, মেসেজ করতে পারবেন। ঠিক আছে, তো এখানে দেখেন একটা জিনিস হচ্ছে কি, আমি আপনাদেরকে আসলে প্রথমে ফাইবার কিংবা আপওয়ার্কের কথা যেটা বলেছি, যারা আমরা এখানে কি অনেক সময় কি বসে থাকি, কখন একটা ক্লিক আসবে, কখন বাইরে আমাদেরকে নক করবে, কখন আমাদের ইমপ্রেশন বাড়বে, এটা গুনতে গুনতে আমাদেরকে অর্ধেক দিন কিন্তু চলে যায় শুধু এই দুইটা মার্কেট প্লেসের পিছনে। তো আপনি যদি নিজেকে, আমি বলবো যে ওইসব মার্কেট প্লেসে নিজেকে ফেলে না রেখে, আমরা যদি লিঙ্কডইনে যদি একটু সময় দেন, কিংবা আমরা প্রোফাইলটা যদি ভালোভাবে যদি কি করতে পারেন, সেট আপ করতে পারেন, ঠিক আছে, আপনার প্রোফাইলটাকে ভালোভাবে যদি সাজাতে পারেন, এখানে যদি আপনার স্কিলসটা যদি ফুটিয়ে তুলতে পারেন, আপনি চাইলে লিঙ্কডইনে ভালোভাবে কি করতে পারবেন, নিজেকে এখানে রিপ্রেজেন্ট করতে পারবেন এবং হাজার হাজার কি শত শত বায়ারের সাথে কানেক্ট হয়ে কি করতে পারবেন, আপনি কাজ করতে পারবেন বাংলাদেশে কিংবা বাংলাদেশের বাইরে। আপনি যদি চাচ্ছেন যে এখানে বাংলাদেশের কোনো কোম্পানির সাথেও কাজ করতে পারবেন, কিংবা দেশের বাইরে যে কোনো কোম্পানির সাথে কাজ করতে পারবেন। ঠিক আছে, তার আগে যে জিনিসটা সবচেয়ে ইম্পর্টেন্ট সেটা হচ্ছে কি, আপনার স্কিলসটা কি আপনি ভালোভাবে আয়ত্ত করেছেন কিনা, সেটা হচ্ছে এখানে সবচেয়ে ইম্পর্টেন্ট। আপনি যে একটা কাজ পারেন বলে এখানে কি একটা মিথ্যে একটা কি করলেন, আপনি একটা ফলস একটা আপনার স্কিলস দিয়ে দিলেন। ঠিক আছে, যেমন এই যে আমার যদি এখানে যদি যাই, আমি একটু করে দেখাই, যেমন আমি এগুলো যেগুলো লিখছি, এগুলো যদি আমি এগুলোর প্রতি যদি আমার যদি ভালো স্কিল যদি আমার না থাকে, তখন যদি আমাকে যদি কোনো বাইরে যদি এই সার্ভিসগুলো চাই, তখন যদি আমি যদি ওনাদেরকে যদি ভালো করে দিতে না পারি কিংবা কমিউনিকেশন করতে না পারি, এগুলো সম্পর্কে যদি বলতে না পারি, তখন আমি ওনার কাছে কি হয়ে যাব, ফলস হয়ে যাব। একবার একটা ক্লায়েন্টের কাছে ফলস হওয়া মানে ওই ক্লায়েন্টটি আমার থেকে চিরতরে কি হারিয়ে গেছে। ঠিক আছে, ওই জন্য নিজের স্কিলনেসটাকে আগে ভালোভাবে আয়ত্ত করুন, দেন কি করেন, নিজেকে বিভিন্ন মার্কেট প্লেসে, ঠিক আছে, যতগুলো মার্কেট প্লেস আছে, নিজেকে রিপ্রেজেন্ট করেন। দেখবেন যে একদিক দিয়ে না একদিক দিয়ে কি আপনার লেগে গেছে। ঠিক আছে, একদিক দিয়ে না একদিক দিয়ে আপনার কি অবশ্যই গুড একটা কি আপনার নিউজ কিন্তু একদিক দিয়ে না একদিক দিয়ে আপনার কি, আপনি দেখবেন যে আপনার কি কপাল খুলে যাবে। ঠিক আছে, তাহলে আজকে আমরা দেখেছি কিভাবে আমরা এখানে লিঙ্কডইনের মধ্যে জব ফাইন্ড করব এবং কিভাবে ওদেরকে অ্যাপ্লাই করব এবং কানেক্টের মাধ্যমে কিভাবে আমরা জব কি ফাইন্ড আউট করব, সেটা আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি। ঠিক আছে, তাহলে আজকে থেকে আপনারা কি করেন, আপনাদের যেভাবে আমি আপনাদেরকে দেখিয়েছি ওইভাবে কি প্রসেসগুলো ফলো করে আপনারা জব ফাইন্ডিং শুরু করে দেন। ঠিক আছে, তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। ধন্যবাদ।